নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। ভিক্ষে নয়, ন্যায্য পাওনা দিতে হবে 4% ডিএ বৃদ্ধি নিয়ে কি বলছেন সংগ্রামী যৌথ মঞ্চ এবং রাজ্য সরকারি কর্মচারীরা। এটু যেটা আজকে ভিডিওটাতে আলোচনা করবো। সো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের 4% মহার্ঘ ভাতা ঘোষণা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 4% ডিএ বাড়ানোর ঘোষণা নিয়ে দ্বিধাবিভক্তি এই রাজ্যের সরকারি কর্মচারীরা। এই ঘোষণায় কর্মচারীদের একাংশ উচ্ছ্বাসিত হলেও অন্য অংশ কিন্তু খুশি নয়। সেখানে 39% ডিএ বাকি ছিল, সেখানে মাত্র 4% ডিএ দেওয়া নিয়ে অখুশি 95% সরকারি কর্মচারীরা। 2 বছর ধরে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার শহীদ মিনারের নিচে বসে অবস্থান বিক্ষোভ করছেন সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। তাদের দাবি অল ইন্ডিয়া অ্যাভারেজ কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ AICPI অনুযায়ী তাদের মহার্ঘ ভাতা দিতে হবে। মঞ্চের বক্তব্য, আমরা 39 টাকা চুরি করে তার থেকে 4 টাকা আমাকে দিলে কি করে খুশি হব? আমাদের প্রাপ্যটুকু আমাদের দিয়ে দাও। মন্ত্রী বিধায়কদের 20 থেকে 30 হাজার টাকা বাড়ানো হলেও সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনা কেন দেওয়া হচ্ছে না? বিক্ষোভরত এক কর্মী বলেন, শুধু তো কেন্দ্রীয় সরকার নয়, AICPI অনুযায়ী দেশের অন্যান্য একাধিক রাজ্য, বিশেষ করে কেরল, কর্ণাটক কিংবা ত্রিপুরার মতো ছোট ছোট রাজ্য সরকারি কর্মচারীরা 30%-এর বেশি হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। তাহলে কেন পশ্চিমবঙ্গ সরকার সরকারি নিয়ম অনুযায়ী বিভিন্ন খাতের থেকে বরাদ্দ পেয়েও সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনা মিটিয়ে দিচ্ছে না? রাজ্য সরকারের 4% ডিএ বৃদ্ধির ঘোষণাকে ভিক্ষার সাথে তুলনা করে সরকারি কর্মচারীদের সাফ জানিয়ে দিলেন, আমরা ভিক্ষা চাই না, আমরা ন্যায্য পাওনা চাই। 4% ডিএ বৃদ্ধির পরেও কেন্দ্র রাজ্য ডিএর মধ্যে ফারাক রইল 35%। এই প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানায়, এই ফারাক ধীরে ধীরে কমে আসবে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, একদিনে সবটা হয় না, আমরা সবটাই ক্লিয়ার করব, ফেজ বাই ফেজ হবে। এতগুলি প্রকল্প চালিয়ে যখন আমাদের টাকা আসবে তখন আমরা দেব। পে কমিশন টাকা সহ ডিএ সমস্তই আমরা ভবিষ্যতে মিটিয়ে দেব, কোনোটাই বকেয়া থাকবে না। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কথা। সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে, যাতে আমি যখন ভিডিও দিই তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসে। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতারাম।